হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। সো এই লেসনটিতে আমরা জানতে পারবো যে প্রিমিয়াম থিমের কিভাবে হেডার কাস্টমাইজ করা হয়। সো অ্যাজ ইউ গাইজ নো দ্যাট আমি এইখানে অ্যাভাডা থিমটি ইনস্টল করেছি। সো অ্যাভাডা থিমের হেডার অপশনে যেতে হলে আমাকে অ্যাভাডা থেকে ড্যাশবোর্ডের অ্যাভাডা অপশন থেকে থিম অপশনে যেতে হবে। তারপর এখানে আমরা দেখতে পাবো বাম পাশে থিম অপশনের হেডার অপশনটি। সো এখানে হেডার অপশনটি ক্লিক করার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের লেআউট দেখতে পাবো। আর উপরে প্রথম যে অপশনটি আছে সেটি হচ্ছে হেডার পজিশন। আমার হেডার টপ থাকবে, টপ পাশে মানে উপরে থাকবে কিনা, বা লেফট সাইডে থাকবে কিনা, বা রাইট সাইডে থাকবে কিনা, এই জিনিসগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। সো আমি বেসিকলি টপ পজিশনটি আমি সেট করে নিলাম। আর নিচে থেকে এখানে আমি যে কোনো একটি লেআউট, সো দিস ইজ দ্য মডার্ন লেআউট আমি মনে করি, যেখানে কিনা মাঝখানে লোগো আর দুই পাশে মেনু আইটেমস আছে। সো আমি এই হেডারটি সিলেক্ট করলাম, হেডারের লেআউটটি। আর পজিশন যেটা আছে স্লাইডারের সেটা আমি বিলোই রাখলাম, কারণ আমি হেডারটি চাচ্ছি উপরে থাকবে, উপরে শো করবে। ওকে, সো আমি সেভ চেঞ্জ করলাম। আমি আপাতত লাইভ এডিট করছি না, আমি সরাসরি এখানে সেভ চেঞ্জ করে আমি ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব, নতুন ট্যাবে আমার ওয়েবসাইটটি শো করবে। সো হিয়ার ইজ দ্য হেডার, যেখানে আমার মাঝখানে লোগো আর দুই পাশে দুটি মেনু আইটেমস শো করছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে লোগোর সাইজটা কিন্তু তুলনামূলক বড় দেখাচ্ছে, তাই না? বাট আনফরচুনেটলি আমরা এখানে লোগোর সাইজ কমানোর জন্য আমরা কোনো অপশন পাবো না। আমি যদি লোগোর অপশনে যাই, এখানে এসে লোগোর কোনো সাইজ কমানোর বা রেডিউস করার আর কি, সাইজটার উইথ বা হাইট, সেটা রেডিউস করার কোনো অপশন দেওয়া নেই। এই ক্ষেত্রে সামটাইমস কিছু কিছু থিমে আপনাকে যেটা করতে হবে, কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে হবে, বিশেষ করে এই লোগোটার জন্য। সো কাস্টম সিএসএস কিভাবে অ্যাপ্লাই করব? ফার্স্ট অফ অল রাইট ক্লিক করে ইন্সপেক্ট করতে হবে যে এই লোগোতে এই থিম, অ্যাভাডা থিম কোন ক্লাস ইউজ করেছে। সো আমি যদি একটু ইন্সপেক্ট করা ট্রাই করি, ফিশন লোগো লিঙ্ক, দেন হচ্ছে এখানে আইএমজি আছে, ইমেজ ট্যাগ ইউজ করা হয়েছে। ওকে, আচ্ছা, আমরা আরেকটা কাজ দেখতে পারি। যদি আমি ইমেজে ক্লিক করি তাহলে রাইট সাইডে ফিশন লোগো ইমেজ উইথ অটো করা আছে, আর এখানে ম্যাক্স হাইট 500 করা আছে। সো আমি এখানে উইথ অটোর বদলে সাপোজ আমি যদি 150 পিক্সেল করে দিই, তাহলেও কিন্তু আমার লোগোটা একটু হলেও সুন্দর দেখাচ্ছে বা একটু ছোট দেখাচ্ছে। আমি একটা কাজ করি, এখানে 120 পিক্সেল করে দিলাম। দেন আমি যেটা করব, এই পুরো সিএসএসটাকে, যেখানে কিনা প্যারেন্ট হিসেবে কাজ করছে ফিশন লোগো আর চাইল্ড হিসেবে কাজ করছে ইমেজ ট্যাগ, এই পুরো সিএসএসটাকে আমি নিয়ে যাব হচ্ছে থিম অপশনের সবার লাস্টে কাস্টম সিএসএস অ্যাপ্লাই করার একটা অপশন দিয়ে রেখেছে অ্যাভাডা থিম, যেখানে আমি জাস্ট সিম্পলি পেস্ট করে দিলাম এখানে, আর সেভ চেঞ্জ করে দিলাম। এই পদ্ধতিটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা ওয়ে আছে, যেটা কিনা অ্যাপিয়ারেন্সের আন্ডারে যে কাস্টমাইজ অপশনটি আছে সেখানে গেলেও কিন্তু আমরা জানি অ্যাডভান্স সিএসএস অ্যাপ্লাই করা যাবে। সো আমি যদি এখন এই পেজটি একটু রিলোড দেই, তাহলে দেখতে পাবো যে আমার লোগোটি পুরোপুরি 120 পিক্সেলে চলে আসছে। ওকে, ফাইন, গ্রেট, আমার লোগোটি ছোট হয়ে গিয়েছে। বাট আনফরচুনেটলি স্টিকি হেডারে কিন্তু লোগোটি এখনো সেট হয় নাই। ওকে, স্টিকি হেডারের জন্য যেটি করতে হবে, আপনাকে একটু ফাইন্ড আউট করতে হবে যে স্টিকি নামে একটা আইটেমস থাকে, মানে একটা ক্লাস নেম থাকে, ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনাকে একটু খুঁজে বের করে নিতে হবে। সো আমি এটিও দেখা দিচ্ছি। সাপোজ আমি ন্যাপটাকে মিনিমাইজ করলাম। সো এখানে একটু এই যে দেখেন চেঞ্জেসটা এই জায়গায় দেখা যাচ্ছে। আমি যখন স্ক্রল ডাউন করতেছি, ফিশন স্টিকি শ্যাডো এইটা নামে একটি ক্লাস ক্রিয়েট হয়েছে। আবার আপ করে যদি উপরে চলে যায় তাহলে কিন্তু ওই ক্লাসটি রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এই ক্লাসটি প্যারেন্ট হিসেবে চুজ করতে হবে। এই ক্লাস নেমটি ফিশন স্টিকি শ্যাডো কপি করলাম, কপি করে এখানে ডট সাইন দিয়ে ক্লাস নেমটি দিলাম, এবং এই সেম সিএসএসটি আমি এখানে অ্যাপ্লাই করলাম। আর স্টিকিতে আমি চাচ্ছি আমার লোগোর সাইজটা একটু ছোট হবে, তাহলে এটাকে 120 পিক্সেল থেকে 100 পিক্সেলে সেট করে দিলাম। সেভ চেঞ্জ। দেন আমি যদি এখন রিলোড দেই, তাহলে দেখতে পাবো যে স্টিকি মেনুর যে হেডার লোগোটি আছে সেটাও কিন্তু ছোট হয়ে গিয়েছে। সি, একটু ছোট হয়েছে। ওকে, আচ্ছা, আরো কিছু অপশনস আছে। আমরা যদি হেডারে যাই, এখানে হেডার লেআউট চেঞ্জ করলাম, পজিশন তো ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের কোনো দরকার নেই। হেডার স্টাইল, হেডার প্যাডিং 0 দেওয়া আছে টপ বটম রাইট লেফটেই। হেডার শ্যাডো, যদি আমি হেডার শ্যাডো দিই তাহলে এই হেডারের নিচে স্টিকি বলেন বা নর্মাল হেডার বলেন, তার নিচে একটা শ্যাডো কাজ করবে, যেটাকে আমরা বক্স শ্যাডো হিসেবে চিনি সিএসএস এ।
100% উইথ যদি আমরা করি তাহলে যেটা হবে আমার এই হেডারটি 100% উইথ হয়ে যাবে। দো আমার যেহেতু সেন্টার হেডার যেখানে মাঝখানে লোগো দুই পাশে মেনু আইটেম, সেই ক্ষেত্রে আমাদের এটা লাগবে না। হেডার ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চেঞ্জ করতে চাই ব্যাকগ্রাউন্ড কালার, সেই ক্ষেত্রে আমি সেটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। আপাতত হোয়াইট থাকুক যেহেতু আমাদের ব্ল্যাক টেক্সট। সো আর্কাইভ হেডার ব্যাকগ্রাউন্ড কালার এটাও আপনি চেঞ্জ করতে পারবেন। হেডার টপ ব্যাকগ্রাউন্ড কালার, যেহেতু আমাদের হেডারের টপ কোনো ব্যাকগ্রাউন্ড নেই, হেডার টপটা বোঝাচ্ছে এইখানে গ্রিন কালার যে বারটা আছে এটা হচ্ছে হেডারের টপ বার। ইভেন এইখানেও কল আস টুডে এটাও কিন্তু হেডারের টপ বার। দো আমরা লাস্ট যে হেডারটি আছে হেডার 6 যেটি আমরা সিলেক্ট করেছি এই হেডারে কোনো টপ বার নেই। সো দ্যাটস ওয়াই আমাদের টপ বারের কোনো কাস্টমাইজেশন দরকার হবে না। আচ্ছা, এবার আসি হচ্ছে স্টিকি হেডার। আচ্ছা, হেডার স্টাইলিং এ কিছু বাদ পড়েছে কি না? সো স্টিকি হেডারে যদি আসে এবার দেখি এখানে কিছু অপশন আছে লাইক অন অফ, যেটা আমি লাস্ট সেশনে বলেছিলাম যে আমি যদি অফ করে দিই তাহলে আমি স্ক্রল ডাউন করলে এই স্টিকি হেডারটা আর কাজ করবে না। তো আর এখানে আরো কিছু অপশন আছে যে হেডার অন ট্যাবস, স্টিকি হেডারস অন ট্যাবলেটস অ্যাকচুয়ালি। এটা যদি অন করে দেই তাহলে আমার ট্যাব ডিভাইসেও এই হেডারটি স্টিকি হিসেবে শো করবে, অ্যাজ লাইক রাইট নাও যেরকম আছে আর কি, ডেস্কটপ ডিভাইসে যেরকম আছে সেরকমই শো করবে। মোবাইল ডিভাইসেও যদি আপনি স্টিকি হেডার রাখতে চান তাহলে এটাকে আপনার অন করে দিতে হবে। আর হেডার অ্যানিমেশন অন করে দিলে যেটা হবে, ওয়ান ভার্সন এখানে উল্লেখ করে দিয়েছে, ভার্সন 1, ভার্সন 3, মানে 1 থেকে 3 এবং 6 and 7 এই কয়টা ভার্সনে কাজ করবে, অনলি ওয়ার্কস উইথ দিস ভার্সনস। সো যেহেতু আমার 6 ভার্সনটি আছে স্টিকি অ্যানিমেশনটা কাজ করবে, লাইক একটু স্মুথনেস কাজ করবে। সো আমি একটু সেভ চেঞ্জ করে দেখি রিলোড দিয়ে যে অ্যাকচুয়ালি স্মুথনেসটা কিরকম দেখাচ্ছে। ওকে ফাইন, আমরা রিলোড দিচ্ছি। ওকে, সো এইখানে একটু কাজ করতে হবে। সো স্মুথনেস কাজ করছে, একটু ছোট হয়ে যাচ্ছে, বাট আমার হাইট কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ইমেজের। ওকে আচ্ছা, এখানে স্টিকি হেডারে ইমেজের হাইট সেট করা আছে 55 পিক্সেল। সো আমরা একটা কাজ করতে পারি, উইথ যেটা আমরা 120 পিক্সেল করেছিলাম সেটা আমরা চেঞ্জ করে দিই, যদি এটা কেটে দিয়েছে। আচ্ছা, এই যে এখানে 100 পিক্সেল যেটা ছিল। ওকে, আমরা একটা কাজ করি, স্টিকি হেডারের অ্যানিমেশন অন করে দিলাম, বাট সিএসএস যেটা করেছিলাম কাস্টম সিএসএস সেটা আমরা ডিলিট করে দিই, আমাদের উইথ লাগবে না যেহেতু আমাদের হাইট সেট করা আছে। একটা এক্সট্রা টিপস দেই আপনাদেরকে, যখন কোনো ইমেজ অ্যাড করবেন, কাস্টম সিএসএস যখন অ্যাপ্লাই করবেন, সেই ইমেজে কখনো অ্যাট এ টাইম দুইটা জিনিস অ্যাপ্লাই করবেন না, উইথ এবং হাইট। আইদার আপনি উইথ ইউজ করবেন অথবা আপনি হাইট ইউজ করবেন। ওকে, সো এই ছিল হেডারের কাস্টমাইজেশন অপশনস। আর এছাড়া আপনি যত মেনু অ্যাড করবেন তত মেনু আপনি এখানে দেখতে পাবেন। অবভিয়াসলি আপনার জোড়া মানে কি বলে এটাকে, আপনার প্লুরাল না অ্যাকচুয়ালি পেয়ারিং করে মেনু আইটেমসগুলো সেট করতে হবে, লাইক 6টা বা 4টা বা 2টো। তা না হলে যেটা হবে, আপনি যদি 5টা মেনু আইটেম ক্রিয়েট করেন তাহলে ফার্স্টে 3টা শো করবে, পরে 2টো আইটেম শো করবে। সো দ্যাটস ওয়াই যদি আপনার আইটেমসগুলো জোড়া হয়, জোড় সংখ্যায় হয়, সেই ক্ষেত্রে আপনার এই ডিজাইনের হেডারটি ইউজ করলে দেখতে ভালো লাগবে। আর এখানে মেনু আইটেম সার্চ আইকনটি আমরা অফ করে দিতে চাইলেও করে দিতে পারি। আর মেনু ডিজাইনের ক্ষেত্রে আমি অলরেডি লাস্ট সেশনে বলেছিলাম, লাস্ট ভিডিওটিতে, আপনি মেনুসে গিয়ে এখান থেকে আপনি মেনুর হাইট, তারপরে হচ্ছে মেনুর স্টাইল, যেটা এখন হোভার করলে টপ বার দেখাচ্ছে, যেটা এখানে সেট করা আছে, আপনি বটম বার যদি ইউজ করেন তাহলে বটমে শো করবে। আর যদি কালারস অনলি চুজ করতে চান তাহলে টেক্সটে কালার শো করবে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড কালার শো করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। হোপফুলি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে হেডার কিভাবে কাস্টমাইজ করা হয়। অ্যান্ড এটা হচ্ছে অ্যাভারা থিমের হেডার, মানে হেডার ডিজাইন করার অপশনস। আপনার ম্যাক্সিমাম থিমেই আপনার এই ধরনের কাস্টমাইজ অপশনসগুলো পাবেন, আলাদা করে হেডার ডিজাইনিং এর অপশন থাকে। জাস্ট একটাই কথা বারবার বলবো আর কি, আপনাদের সবাইকে একটু রিসার্চার হইতে হবে, একটু রিসার্চ করতে হবে, জাস্ট একটু খুঁজে বের করতে হবে। আর যদি সাপোর্ট লাগে, হেল্প লাগে, তার জন্য তো সিক্রেট গ্রুপস আছেই, সেখানে পোস্ট করবেন, নক করবেন, আই উইল বি দেয়ার টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসনে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান।